আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয় আনছি এই জায়গায়, বাবা, এ জায়গায় কোনো শয়তানি বা হেলামি খেলামি করতে বই নেই। আর আপনার ওই জায়গায় কেউ শয়তানি করতে আসেন নাই, দুষ্টামি মজার ছলে আসেন নাই, কিছু জানার জন্য আসছেন। তো সঠিকভাবে সুন্দরভাবে, হ্যাঁ, যদি আপনাদের ব্যস্ততা থাকে, আজকে মাত্র কথা বলবো 20 মিনিট, বেশি কথা বলুম না। তো মজার ছলে হইলে বাবা বাদ দেন। আর যদি কোন যে না, এমনি আইসি দেখতে, মনোযোগ দিয়া করেন। আর মনোযোগ না দিতে পারলে বাবা জানগা, সোজা কথা। আপনাকেও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে, ঠিক আছে? তাহলে এখন আমি সরাসরি কথার ভিতরে প্রবেশ করব, কারণ আজকের কথা হলো অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য এটা আমি পিডিএফ বানাইছি, ঠিক আছে? কারণ আমার একার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে অতটুকুই বাবা আমি তৈরি করছি। তো সর্বপ্রথম আমরা এ জায়গায় যে মানুষগুলা আসছি, আমার কথা আপনারা শুনতাছেন, আমি কিন্তু আপনাদের কথা শুনবো না, আপনাদের কোনো কথা কিন্তু বাবা আমি দেখতেও পারবো না, ঠিক আছে? খালি আপনারা আমারে দেখবেন, আমার ছবিটার ভিতরে টিপ দেন, দিলে দেখবেন শুধু আমারে দেখা যাইব, আর কাউরে দেখা যাইব না। তাহলে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হইল, হ্যাঁ, অনেকে অনেক ভাবে এটারে বলে রজাত, বন্দিশ, কি আসল বিষয় বিস্তারিত। তো এটা জানতে হইলে আগে বুঝতে হইব, একটা হইল তাসাউফ, আরেকটা হইল কি, আরেকটা হইল আমালিয়াত। দুইটার সাথে আকাশ পাতাল ব্যবধান আছে। আমালিয়াত এক জিনিস, তাসাউফ হলো আরেক জিনিস। তাসাউফের ক্ষেত্রে কখনো কোনোদিন কি বন্দিশ লাগে না বা রজাত হয় না। তাসাউফ মানে কি, আপনি মুরাকাবা করতেছেন, আপনার উদ্দেশ্য কি, যে আপনার আত্মাকে আপনি পবিত্র করবেন, আপনি নিজে রুহানি মাকামে উপরে উঠবেন। একটা হইলো কবিরাজি করা, আর একটা হইলো চিকিৎসা করা। যেমন আমরা যে বিষয়, আমরা এটাকে একটা চিকিৎসা জগতের বিষয়, আমালিয়াত জগতের বিষয় আমরা আলোচনা করব। তাসাউফের আলোচনা করি কম, কারণ তাসাউফ এখন নামে তাসাউফ, মারফত, মারফত এখন মাইরের পথ হয়ে গেছে গা, আসল মারেফত নাই। তো আসল মারেফত কেউ মানতেও পারবো না, এর লিগে আমি মারেফতের দিকে যাইও না। যেগুলা মানুষ মানতে পারবো, আমি শুনে গেলাম, আমি কিছু করলাম না, তো আমার সময় নষ্ট। এখন আপনারা শুনবেন আর আমি কমু, ঠিক আছে? আপনাকেও সময় বাঁচবো, আমারও সময় বাঁচবো, কিছু জিনিস আমরা শিখতে পারবো। আচ্ছা, তো আমালিয়াত জগতে বিভিন্ন ভাবে আমল করলে বিভিন্ন রকমের সমস্যা হয়। আপনি আমল কইরা নিজে বিপদে পড়বেন, আপনি আরেকজনের বিপদ সারবেন কি মিয়া সার? আপনি যদি বংচং আমল করেন, বংচং কি বুঝাইলাম, আপনি ধরেন কোরআন শরীফের এই সূরা ফালাক পড়তাছেন, হ্যাঁ, এটার আপনি করতেছেন চুদুর বুদুর কইরা, একটু মোবাইল টিপতেছেন, একটু সূরা ফালাক পড়তাছেন, একটু কাইতে রইলেন, একটু এমন ঢেলান্দা বইয়া রইলেন, হেডি চলবো না। যদি আপনি কিছু হইতে চান, যে না আমি হইলে মানুষের চিকিৎসা করুম, নাইলে আমি নিজে নিজের ট্রিটমেন্ট করব, বা নিজে আমার পরিবারকে আমি এই জগৎ থেকে আমি হেফাজত করব, কুফুরি কালামের জগৎ থেকে হেফাজত করব, আমি নিজেই একটা সাধক হব। তো আমি সুন্দর মতো বইটা এখন ওপেন করব। আগে বইটার থেকে আমি আলোচনা করি। কথা বলতে আছি মাত্র 4 মিনিট, যেহেতু 62 জন মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কি করছে, সৌভাগ্য। তো আমি পিডিএফ বাই করতে করতে আপনাদের ঘরের ভিতর যদি তসবি থাকে, পুরান হোক নতুন হোক,
একটা 100 দানার তসবি আপনারা সবাই নেন, সামনে রাখেন। 100 দানার তসবি কি সামনে রাখেন, এটার দরকার আছে, এটার ভিতর আপনারা আমল করবেন। তো যখন এই তসবির ভিতরে আমল আপনারা করে ফেলবেন, এর পরের দিন থেকে মানে ওই মুহূর্তের থেকে ওই তসবি আপনি আর কাউকে দিতে পারবেন না। আপনার মাও পড়তে পারবো না, আপনার বাবাও পড়তে পারবো না, আপনার ওয়াইফও পড়তে পারবো না, আপনার সন্তানও পড়তে পারবো না। ওইটা আপনার নিজের, ঠিক আছে, নিজের তত্ত্বাবধানে থাকবো, নিজের আয়ত্তে থাকবে। তো যে বিষয় বলতাছিলাম, তসবি আপনারা রাখেন। আমি আপনাকে বইটা আমি বাই করি, আগে পড়ি। আল্লাহ তুমি রহম করো, বাই করার পরে আমি বইটা যখন দেখাবো তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আল্লাহ তুমি রহম করো। জি, যাদের নেট হইলো ফাস্ট, এরা এখনই দেখতে পারবেন খুব দ্রুত। দেখেন, এখানে লেখছি হইলো আধ্যাত্মিক মাস্টার ক্লাস এলমুল রজআত। এরপরে আমার নাম লেখা, আমার মোবাইল নাম্বার লেখা। ইমাম গাজ্জালি তার কিতাব দাকায়েকুল আখবার, আমার ঘরে আছে বইটা। এই কিতাবের ভিতরে বলেন, শয়তান মানুষকে 70,000 নেক সুরতে ধোঁকা দেয়, যা খুবই চিন্তার বিষয়। আজ আমি আপনাদের কাছে আসল রহস্য তুলে ধরব। তা গভীর ধ্যানে ক্লাস করতে হবে। ওই জায়গায় লিখছি আলোচনা। এখন রজআত কাকে বলে? রজআত জিনিসটাকে বুঝেন। রজআত দ্বারা বোঝানো হচ্ছে সাধারণ কোন আমেল ব্যক্তি। আমেল মানে কি? আপনারা যে বেটা আমল করে হেরে কয় হলো কি আমেল, ঠিক আছে। এবং অন্যান্য বুজুর্গ বলছে যে বেটা আমল কইরা কামেল হইছে হেরে কয় আমেল। মানে আপনি একটা আমল করছেন, কইরা ওইটার ভিতরে আপনি কামালিয়াত অর্জন করছেন না, ওই আমল কইরা আপনি মানুষের ট্রিটমেন্ট দিতে পারতাছেন, মানুষের কাজ করতে পারতাছেন, ঠিক আছে। তো যেই কাজ এবং ট্রিটমেন্ট দেওয়ার কারণে আল্লাহর রহমতে এখন আপনি একটা কামালিয়াত অর্জন করছেন, এর জন্য আপনি কি আমেল। ওকে, সাধারণ কোনো আমেল ব্যক্তি যদি ভুলভাল নিয়মে আমল করে, কিংবা দিন, যেমন কিছু কিছু আমল আছে দিন, এই এটা বৃহস্পতিবার মানে জুম্মারাত পড়তে হইব, আপনি লইয়া বইছেন সোমবার দিন, আপনি লইয়া বইছেন শনিবার দিন। সংখ্যায় ত্রুটি, যেটা 1000 বার 1000 বারই আপনি পড়লেন 1200 বার 1300 বার। যেটা নিয়ম কঠিন, ওটা কঠিন ভাবে মানতে হবে। এরপরে আমল শুরু করে কয়দিন পরেই তা ছেড়ে দেয়। আরে আমি একটা আমল ধরলাম, কি ধরলাম, ধরেন একজনের সূরা ফাতিহা পড়ব 313 বার করে, ওই 10 দিন পরে ছাইড়া দিছে, এটা তো আর ক্ষতি হবে? ওর যে কি হবে ওই পরে বুঝবে, আগে আলোচনা শেষ করি। খুব দ্রুত পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিন্তু উচ্চারণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ কম্পিউটার হয়ে গেছে, দ্রুত পড়তাস, অশুদ্ধ ভাবে পড়তাস, তাড়াহুড়া করে আমল করে। আমলে ঠিকঠাক সুগন্ধি তথা বাকুর, বাকুর দিয়ে বুঝাইছে আতরের নাম হলো বাবা একটা বাকুর। আতরের নাম কি? আতরের নাম বাকুর। তথা আতর বা আতর না দেয় বা বাকুর, বাকুর দিয়ে বুঝাইছে আতর। এমন এই জায়গায় যে আপনাকে বাকুর আতর দিয়ে বইতে হইব এরকম কোনো বিষয় না, ঠিক আছে। অনেকে বাকুরের ধোয়া দেয়, ওইটা হইলো পরের বিষয়, ধোয়ার কথা বলতাছি না, আতরের কথা বলতাছি। এবার হলো জিসমানি। জিসমান মানে কি? জিসেম, আপনার শরীর। জিসমানি হিসার না করে। হিসার মানে কি? বন্ধ করা। কিছু কিছু আমল করলে কারো কাছ থেকে আপনি আমল নেন, আমার থেকে নেন, অন্য বুজুর্গর থেকে নেন, নাইলে কালাচরের থেকে নেন, জিগাইতে হইবে কি রে আমল করলে কি এটা শরীর বন্ধ রাখতে হবে, না হুজুর বন্ধ রাখবো না রাখবো না, এর কাছ থেকে জিগাইয়া লইবেন। এই বেটা আপনারে বলে দিব যার কাছ থেকে আপনি আমল নিবেন। মন গড়া নিয়মে আমল করলে কি, এজাজত ছাড়া আমল করলে, এখন কইতে পারেন আল্লাহর নাম পড়মু, আমি আবার কি এর অনুমতি লমু? আমি তো আল্লাহর নাম পড়তাছি, আবার কি এর অনুমতি? হ্যাঁ, এই মাতবুরি এই জায়গায় চলবো না, এটা কইতাছি পরে লাস্টে, ঠিক আছে। এবং ইত্যাদি আরো বিভিন্ন কারণে আমলে রজাত ও বন্দিশ লেগে যায়।
এ জায়গায় 10টা আমি লক্ষণ আপনাদেরকে দিব এবং আলোচনা করব, যা 100টা লক্ষণ মিলাইয়া একজনে 100টা কথা কইব, আর আমি পাগলা কথা কইব 10টা, দেখবেন ওই 100টার থেকে 10টার ওজন বেশি। তো এই জায়গায় যেটি দিছি সেটি হইল ওজন বেশি। আমলে আর স্বাদ লাগবে না, প্রথমবারের মতো ওই আমলটা মৃত বললে, মৃত মানে মরা। আমি কি বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 186 নাম্বার আয়াতে বলতাছে, যারা আমাকে আহ্বান করবে তার আহ্বান আমি সাড়া দিব। এমনকি আল্লাহ আসমানেতে নাইমে কইব যে আমি আপনাকে সাড়া দিমু না রে বাবা। আল্লাহ পাক তোর দুঃখ কষ্ট, তোর মনের আশা পূরণ করিয়া ডাক দিব যে আমি আইছি বান্দা, বল তোর কি লাগবে। আমল লাগবো মরা। আচ্ছা, যদি বা মুয়াক্কিল আমল করা হয়, তবে নুরি খুদ্দামগণ আর আসবে না, তার বদলে সিফলি মুয়াক্কিলে সে গুমরাহি শুরু করবে। আচ্ছা, সিফলি কি, খুদ্দাম কি, বা মুয়াক্কিল কি? আমি এই তিনটা আমার হাতে রাখলাম, আগে আমি বইটা পড়ি, এরপর আপনাকে বুঝাইতেছি। ঠিক আছে, 2 নাম্বার বললাম কি, যদি বা মুয়াক্কিল আমল করা হয়, তবে নুরি খুদ্দামগণ আর আসবে না, তার বদলে সিফলি মুয়াক্কিল এসে গুমরাহি করা শুরু করবে। আচ্ছা, এটা গেল। 3 নাম্বার কি, আমলে রোজাত লাগলে ওই আমল ধারা সিফলি মুয়াক্কিল জাগ্রত হয়, যা আমলের আমেল, আমেল মানে যে আমল করতেছে, যা আমেলের চতুর্দিকে নেগেটিভ করা, করা মানে কি নেগেটিভ এনার্জি, আমলে বসলে খারাপ চিন্তা ভাবনা আইব, ঠিক আছে, উল্টা পাল্টা চিন্তা ভাবনা আইব, আমলের দিকে মনোযোগ যাইব না। এটা বুঝাইলাম কি, নেগেটিভ করা মানে নেগেটিভ চিন্তা ভাবনা সৃষ্টি করে, যা আমেলকে একটার পর একটা সমস্যার সম্মুখীন করায়। যেমন সোজা কথা, এরকম মানুষ আমার কমপ্লেন দিছে, মা নামাজ পড়তে খারাইছি, আমল করতে বইছি, আমার বীর্য বাইর হয়ে যেতেছে গা, আমার শরীরে সেক্স উঠে যেতেছে গা, আমার কেমন জানি লাগতাছে, কিন্তু আমি নামাজের যায় নামাজে বইয়ে দিছি। অথবা আপনারা হাসতে পারেন আমার কথা শুনে, কিন্তু না, এরকম হয়। জাল যেই বেড়ার লগে হয় সেই বেড়ায় বোঝে। আচ্ছা, এরপরে রজাতের প্রভাব আমেলের রিজিকেও পড়ে থাকে। রজাত কি, আমেল উমেল এগুলা সব, আমেল তো কইলামই, সিফলি মুয়াক্কেল, খুদ্দামগণ, এগুলা সব আপনাকে বুঝাইতেছে। আগে আমি একটু পড়তে দেন আমারে। রোজাতের প্রভাব আমলের রিজিকেও পড়ে থাকে। এর ফলে সাধকের, এই জায়গায় আমেল লেখছে, আমি বুঝাইলাম হলো সাধক, সাধকের আয় বরকত কমে যায়, আর্থিকভাবে দিনে দিনে নিম্নমুখী হইতে থাকে, মানে দিন দিন ওর আর্থিক অবস্থা পড়ে যেতেছে গা। এটা কিন্তু জাদুটোনা চলতেছে না, কিন্তু এটা কিন্তু রজাত চলতেছে। টাকা যতই উপার্জন করুক তা হাতে থাকে না, রিজিক নিয়ে সে বহুত পেরেশানিতে ভোগে। রজাতের প্রভাবে আমেলের পরিবারের উপর পড়ে থাকে, এর ফলে পরিবারের সব সময় অশান্তি ভাব বিস্তার করে, হ্যার লগে হ্যার কাজ্জা লাগে, হ্যাঁ হ্যাঁ দেখতে পারে না, মেজাজ খিটখিট হয়ে থাকে, এবং পরিবারে একজনের পর একজন অসুস্থ লেগেই থাকে, ঘরে আর শান্তি থাকে না। রজাতের প্রভাবে সাধকের মানে আমেলের রুহানিয়ত দিন দিন কমতে থাকে, ওই আমেলের ঝাড়ফুঁক কোনো কাজ হতে চায় না। যদি কারো হাজিরাতে রজাত লাগে, তবে অধিকাংশ ক্ষেত্রে সিফলি মুয়াক্কেল এসে ভুলভাল তথ্য দিয়ে আমেলের মানে সাধকের দুর্নাম ঘটায়। ঠিক আছে, ধরেন আপনি সূরা ইখলাসের মুয়াক্কেল ডাক দিছেন শরীরের উপরে, এন্ড হে বেড়ায় আপনার উল্টা পাল্টা কথা কইতাছে, মুয়াক্কেল আইছে ঠিকই, কইতাছে উল্টা পাল্টা, অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে, কিন্তু পরে বিচার করে দেখে না, সব মিথ্যা কথা কইতাছে। আসল রহস্যটা কি? আসল রহস্যটা এখন আমি আলোচনা করব। তো 8 নাম্বার, যে সব আমেলের সঙ্গে নুরি মাকলুক গণের যোগাযোগ আছে, তাদের উপর রজাত লাগে, ওই সব নুরি মাকলুকের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। মাকলুক মানে কি? প্রাণী, প্রাণীকুলের যা আল্লাহ পাক সৃষ্টি করছে। ওই তবলিগের কিতাবে হইলো বলে যে 18,000 মাকলুকাত। এনে কথাটা কতটুকু সত্য আমি জানি না, আল্লাহ মালুম, ভালো জানে। হয়তোবা বুজুর্গরা এটা দ্বারা অনেকে ব্যাখ্যা করছে, এটা একটা সংখ্যা দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে কত মাকলুকাত আল্লাহ পাক সৃষ্টি করছে আল্লাহ ভালো জানে। ঠিক আছে, নুরি মাকলুক, নুরি মাকলুক দিয়া বোঝানো হয়েছে জিন্নাত হইতে পারে, মুয়াক্কেল হইতে পারে, এই আর কি। তো যে সব সাধক বা আমেলের সঙ্গে নুরি মাকলুকগণের যোগাযোগ আছে, তাদের উপর রোজাত লাগলে ওই সব নুরি মাকলুকগণ সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে যায়।
রোজাতের প্রভাবে আমেলের সারা শরীর ভার ভার অনুভব হয় এবং তার মাথার কপাল এবং শরীরে বিভিন্ন জোড়াতে ব্যথা অনুভূতি হয়। রজাতের প্রভাবে আমলে উল্টা তাসির দেখা দেয়, অর্থাৎ সে ভালো মন্দ যাই করুক না কেন ফলাফল সব উল্টা পাল্টা হয়ে যায় ইত্যাদি। আরো বিভিন্ন সমস্যায় রয়েছে রোজাতের, মানে আরো বলছে আরো বিভিন্ন আছে। বাছাই করা কিছু আলামত আপনাদের কাছে প্রকাশ করলাম। ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই 10টা জিনিসটা আমি ব্যাখ্যা করে এবার শোনেন কথা। ঠিক আছে, এবার আমার দিকে তাকান, আমার কথা ঠান্ডা মন মস্তিষ্কতে শোনেন। পিডিএফটা আমি বের করি। তো সর্বপ্রথম ওইখানে বলছি হইলে আমি আগে বলতাম মুআক্কেল আবার সিফলি হয় কিভাবে। সিফলি আমি কিন্তু সিফলি মানে হলো খারাপ, মুআক্কেল হলো ফেরেশতা। ফেরেশতা আবার খারাপ হইব কিভাবে আগে আমি বলতাম, কিন্তু বাস্তবিক অর্থে আমি যেটা চিন্তা করতাম সেটাই, কিন্তু আমালিয়াতের জগৎ এটারে ব্যাখ্যা করা হয়েছিল আরেক ভাবে। ঠিক আছে, ধরেন আপনি আমল করতেছেন, আমলের ভিতরে কি কি কারণে আমলের ভিতরে রজাত লাগবে। ধরেন আপনার কোনো বুজুর্গ আপনার অনুমতি দেয় নাই, বা কোনো বুজুর্গ আপনাকে কি শেল্টার দিচ্ছে না। 2 নাম্বার আপনি উল্টা পাল্টা করছেন। 3 নাম্বার আপনি আমলের ভিতরে যে পাবন্দি থাকা পাবন্দি নিয়ম কানুন আপনি মানেন নাই। ঠিক আছে, এখন আপনি সূরা ইখলাসের আমল করলেন, তুলা রাশির উপরে আপনি মুআক্কেল হাজির করলেন। বাস্তবিক অর্থে প্রথমেই কিতাবের ভিতরে লেখা ইমাম গাজ্জালির শয়তান আমাদেরকে 70,000 নেক সুরতে ধোঁকা দেয়, এবং ওই কিতাবের ভিতর এটাও লেখা মৌতের সময় বলে আল্লাহ মালুম, মৌতের সময় শয়তান নিজে বলে পেশাব করে একটা পেয়ালা লই আইব, আর যে বেটা মরে যাইব গা, হ্যাঁ মৌতের সময় গলা হের শুকাই যাইব, শয়তান কইব তুই আল্লাহরে ভুল্লা যা। ঠিক আছে, আল্লাহর উপর ইমান আনিস না, এই যে শরাব লই আইছে শরাব খা। এরকম 70,000 নেক সুরতে শয়তানরা ধোকা দেয়। তখন শয়তান মানে কি জিন, জিন আর শয়তান এক জিনিস, কথা মনে রাখেন। সব হলো আগুনের তৈরি। কি জিন জাতির একজন হলো ইবলিশ শয়তান, ঠিক আছে, আর কয় আজাজিল। ঠিক আছে, তো এই ইবলিশ শয়তান এরা কিন্তু সব জিনের বংশধর। কথা বোঝেন, আমার আঙ্গুল 2 খান, একটা ছোট একটা বড়, এরকমই জিনের জগৎ, একটা ভালো একটা খারাপ। তা আপনি সূরা ইখলাসের আমল করলেন, ধরেন কোন সময় আমলের ভিতর কারো কাছে মুমিন জিন আইয়া সাহায্য করে, কারো মুআক্কেল আইসা ফেরেশতা আইসা, মানে মুআক্কেল ফেরেশতা একই, 2টা জিনিস। ঠিক আছে, এক মারপেটের 2 ভাই, একটাই লম্বা একটাই খাড়ো। ঠিক আছে, এই কারো শক্তি বেশি কারো শক্তি কম। কিন্তু যদি আপনি 3টারে এক সিরিয়ালে রাখেন, জিনের শক্তি বেশি না মুআক্কেলের শক্তি বেশি না ফেরেশতার শক্তি বেশি, শক্তি হইলো ফেরেশতার শক্তি বেশি। ফেরেশতার খাদেম হইলো মুআক্কেল, এবং মুআক্কেলের খাদেম, ঠিক আছে, চাকর বলে হইলো জিন। এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, মুরব্বী গো মুখে আমি শুনছি, যা শুনছি তা আপনাকে কইলাম। আচ্ছা, এটা দিলাম। তো খোদ্দাম দ্বারা কি বুঝাইলো, প্রথমে লিখলাম যে খোদ্দামগণ, খোদ্দাম মানে খাদেম। কার খাদেম? ফেরেশতার খাদেম, যাদেরকে আমরা মুআক্কেল নামে আধ্যাত্মিক জগতে চিনি। ঠিক আছে, ধরেন এখন আপনি আমলের ভিতরে আপনার বন্দিশ লেগে গেছে, বা আমলের ভিতরে আপনার রজাত লাগছে। এখন আপনি সূরা ইখলাসের আমল করলেন ঠিকই, এখন হাজির করলেন যে আল্লাহ তুমি এই জিনগ্রস্ত রোগী বা তুলা রাশি রোগীর উপর তুমি এই মুআক্কেল বা আমার যে আমল করছে আমলের ভিতরে তুমি যেটা আমারে দিছো, হ্যাঁ যা কিছু তুমি আমারে দিছো এটা তুমি এর উপর হাজির করাও। মুআক্কেলও হাজির হইতে পারে, এরপর আপনার জিন্নাতও হাজির হইতে পারে, ভালো। কিন্তু যখন আপনার রজাত লাগবো, তখন মনে করেন ইবলিশ শয়তানের যে বংশধররা আছে, এরা মুআক্কেলের সুরত ধরিয়া এরা উপস্থিত হইব। মানুষ মনে বুঝবো হ আমি যারা আমেল মনে বুঝবো হ সূরা ইখলাসের মুআক্কেল আইছে, কিন্তু আইছে কি সিফলি মুআক্কেল, শয়তান মুআক্কেলের ভেষ ধরে আইছে। কথা ক্লিয়ার, ভেজাল নাই কোনো, শয়তান মুআক্কেলের ভেষ ধইরা এখানে বসছে। এখন আপনি হাজিরা কইতাছেন ওই রোগীটার কি অবস্থা, ও কইতাছে আপনার রোগী ভালো হয়ে গেছে। পরে 2 দিন পরে ফোন দা কইতাছে না রোগী পড়িয়ে গেছে গা আদা মরা। তা আপনার কি বিভ্রান্ত করে গেল। আমার ওই 10টা লক্ষণের ভিতরে একটা হলো কি বিভ্রান্ত করা, এটা গেল। এরপরে বুঝাইলাম হইলো সিফলি, সিফলিটা তো বুঝলেনি, সিফলি হইলো
খারাপ, মানে ও মুআক্কেলের ভেষ ধরে আইছে, ও হইলো শয়তান আইছে, ওটা কোনো মুআক্কেল আসে নাই। আশা করি এতটুকু আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। না বুঝলে বাবা দেখে লইয়েন আমি যখন ভিডিও ছাড়বো। হ্যাঁ, তো এখন আমার আলোচনার বিষয় হইল যে রজাত যখন মানুষের শরীরের উপরে লাগে, এটা কাটানোর তো অনেকে অনেক নিয়ম দেয়। আমি আজকে একটা নিয়ম এখানে বইলা দিতেছি, আর একটা নিয়ম আপনাদেরকে আমি করাইতেছি। ঠিক আছে? আপনারা যাদের এরকম মনে হয় যে না আমার হয়তো বা রজাত লাগছে, সমস্যা হইতে পারে, এখন আমি ওখানে একটা কথা উল্লেখ করছি যে আমেলের হাত পাও ব্যথা করব, মাথা ব্যথা করব। ধরেন এই মাথা ব্যথাটা কতদিন? যখন কেউ বাতিনি চোখের আমল করে, বাতিনি চোখ হইলো এই জায়গার ভিতরে, কপাল ব্যথা করে, মাথা ভার হয়ে যায়। আর সামাদু যে নিয়ম দিছে এখানে আমি যাইতে চাইতেছি না, বা যে কোনো হুজুরেরই আপনি বাতিনি চোখের আমল করেন, আপনার মাথা ব্যথা করবে। তো ব্যথা করা মানে এই না যে আপনি পড়ে গেছেন, দেখবেন ব্যথাটা কতদিন থাকে, ব্যথাটা কি আরামদায়ক না যন্ত্রণা দিতেছে আপনারে, ব্যথাটা কি আপনার একের বিছনায় শোয়া লাইছে, আমল করতে দিতেছে না, আপনার কোনো সমস্যা নাই, আপনি চলতেছে ফিরতেছেন। যদি দেখেন আপনি একের বিছনায় পড়ে আছেন গা 10-12 দিন, ব্যথা থাকে 4-5 দিন বা 7 দিন, এরপরে আস্তে আস্তে কমে, ভালো লাগে, মনে হয় চুম্বুকের মতো এই জায়গাটা টানে। ঠিক আছে? তো যখন দেখবেন 10 দিন 12 দিন হয়ে যেতেছে গা, আপনার এমন লাগতেছে, তাই মনে করবেন কি আমলের ভিতরে একটু সমস্যা হয়েছে। আর মনে করেন না আজকে আমল করছেন, কালকে মাথা ব্যথা করতেছে দেখে মনে বুঝবেন যে রজাত হয়ে যেতেছে না, দেখবেন কতদিন হয়। আর রজাত কাটার জন্য সবচেয়ে বড় নিয়ম হলো সূরা নাসর। 21 বার সূরা নাসর তেলাওয়াত করিয়া, 21 বার সূরা নাসর আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার পরে 2 লিটার একটা পানির বোতল নিবেন বাবা, 3টা ফু দিবেন, যে কোনো সময় করতে পারেন। আগে পিছে দরুদ শরীফ পড়তে হবে। আমি যে আমল বলবো মনে রাখবেন, প্রত্যেকটা আমলের কি আগে পিছে দরুদ শরীফ আছে। এরপরে পরা পানি খাইবেন, লইবেন, গোসল করবেন, মিলে মিলে 40 দিন 21 দিন 11 দিন আপনাদের শরীর বুঝা। ঠিক আছে? দেখবেন আপনার শরীর পুরো ফ্রেশ হয়ে গেছে। এবার 100 দানার একটা তসবি নেন সবাই হাতের ভিতরে। ঠিক আছে? সামনে যে তসবিটা আছে, এই তসবিটা হাতের ভিতরে নেন। তসবিটা নেওয়ার পরে সুন্দর মতো চোখটা বোঝেন, মোবাইলটা থুইয়া দেন সাইডে, যেন আমার কথা আপনাদের কানে যাচ্ছে। এবার আপনারা 100 বার আমার সাথে ইয়া ফাত্তাহু পড়েন। আমি একটু বেশি পড়বো, আপনারা 100 বার পড়ে থাইমা যায়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ফাত্তাহু 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 ইয়া ফাত্তাহু। এবার তসবিটার ভিতরে আপনারা দম করেন, 3টা ফু দেন। বাস। তো এই তসবি দিয়ে আমল করলে ইনশাল্লাহ আশা করি আপনাদের রজাত লাগবে না। তো রজাতের বড় বড় যে সমস্যা, যে ঘরের ভিতরে আয় উন্নতি কইমা যাওয়া, ঘরের ভিতরে কাজ্জা ঝগড়া লাগা, ঘরের ভিতরে অশান্তি হওয়া, যদি রোজার 3 মাস অতিবাহিত হইয়া যায়, তখন যাইয়া আস্তে 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 কি অশান্তি বাড়বো।
তো আপনারা সবাই যারা আমল করেন ইউটিউব জগতে আমার ভিডিও দেখতেছেন বা এখন 84 জন আমার সাথে ক্লাসের ভিতরে আছেন, পরবর্তীতে যখন ভিডিও ছাড়বো এখানে যখন আমার পরবর্তীতে যারা দেখবো তাদেরকেও বাবা অনুমতি দিয়ে দিছি, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এবার হইলো এজাজত। ধরেন একটা তীর মারলো একটা বাচ্চা মানুষ, একটা তীর মারলো একটা বাচ্চা মানুষ, বেশি দূর যাবে না। ওই তীরটাই যদি বাবা একটা বড় মানুষ মানে একটা বড় মানুষ মারে, তাহলে কিন্তু অনেক দূরে যাবে, মাশাল্লাহ অনেক দূরে যাবে। তার মানে কি, যখন একটা মানুষের কাছে এজাজত থাকে, অলিয়া উলিয়াদের সিলসিলার বড় বড় আউলিয়া কালামের দোয়া বরকত থাকে, যেমন আমার উপরে 30 জন ব্যক্তির রুহানি খাস এজাজত আছে, সুবাহান আল্লাহ। এই এজাজত আমি সবাইরই দিই আম, ঠিক আছে, আল্লাহ ভরসা সবাই আপনারা করেন, আমি অনুমতি দিছি, আপনারা করেন। আমলে বসার আগে যে কোনো যদি আমল করেন, আমার আমল করেন, কালাচরের আমল করেন, কিছু টাকা পয়সা সৎকা করে আমল করবেন। কোন আমল? ধরেন আপনি একটা বড় চিল্লা করতেছেন, বাতিনি চোখের আমল, রুহানি শক্তির আমল, অন্যান্য আধ্যাত্মিক বড় বড় আমল, ঠিক আছে। এখন আপনি একটু মাসনুন জিকির করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাহ জিকির করতেছেন, ওই ক্ষেত্রে লাগবে না। বড় কাজের ভিতরে একটু সৎকা করে বসবেন, এ হইলো এজাজত। তারপরও যদি কেউ চিন্তা করেন যে না আপনার থেকে নিমুখে আল্লাহর নাম, বাবা আমার থেকে না, যে কোনো ব্যক্তির থেকে নিলে ভালো, মানে যে কোনো কামেল ব্যক্তির থেকে, ভালো ব্যক্তির থেকে। এরপরেও যদি আপনার ব্রেন দিয়া চিন্তা করেন যে না আল্লাহর নাম পড়মু, এটা পড়মু, আমার এজাজতের দরকার নাই, তাহলে বাবা আমার কিছু বলার নাই। আপনারা যেটা ভালো বোঝেন সেটা আপনারা করেন। আমি ওই জায়গায় বলে দিছি, সবাই এই জায়গায় অনুমতি দিয়ে দিছি, ঠিক আছে। এটা আপনাকে ব্যাপার, মানলে মানবেন, না মানলে বাবা না মানবেন, জোর নাই। এটা গেল। আর যেটা বললাম, মনে রাখবেন, সিফলি মোয়াক্কেল দ্বারা বুঝাইতেছে শয়তান। সিফলি মোয়াক্কেল দিয়ে কি বুঝায়? শয়তান বুঝায়, মানে মোয়াক্কেলের ভেষ ধরে ও আসছে। এক নাম্বার। আমারে আজকে একজন মেসেজ দিছে যে ভাই, কইতেছে খাজার বাড়ি, খাজার বাড়ি। কিছু কিছু আউলিয়াদের আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে অনেক বড়। আমি 16 বছর ধরে খাজা বাবার ভক্ত, এগুলা আছি, করি টরি যা আছে। আমি কইতে আপনি আমার কাছে আসছেন কেন? ঠিক আছে, আমার কাছে তো আপনার দরকার নেই। খাজা বাবার আপনার আধ্যাত্মিক ভাবে সে যা দিবে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, এর কাছ থেকে আপনি গ্রহণ করেন, এ থাকতে আমি আপনার কি দিব? হয় ভাই আমি 16 বছর ধরে বেকার, ঠিক আছে, আমি কোনো কিছু করতে পারি না, আমি 16 বছর ধরে বেকার। পরবর্তীতে আমি বললাম হয়তো বা আপনার ডাক, আপনি যে নিয়ম কথা, নিয়মগুলো হচ্ছে না। আমার মেসেজে লেখছে কি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখছি, আমি হযরত আলীকে দেখেছি, আমি বড় পীরকে দেখেছি, আমি খাজা বাবাকে দেখেছি, আমার কি হইতাছে না আমি তো বুঝলাম না। আমি কই মিয়া, রাসূলের কথা তো বাদই দেই, কেউ যদি কোনো রাসূলের বংশধর, খাস বড় পীর রাসূলের বংশধর আলী রাদিয়াল্লাহুর কথাও বাদ দেই, খাজা বাবার কথাই ধরি, যারা হইলো খাজার ভক্ত এরা হইলো রাজা, ঠিক আছে। আর অনেকে শয়তানি করে কয় খাজায় খায় হইলো গাজা। এই সমস্ত কথা কইেন না, বিপদ হবে। কোনোদিন বলতে পারবো না খাজা মঈনুদ্দিন চিশতি বইয়া গাজা খাইছে। এখন হের আশেপাশে যদি কেউ খায়, এটা হের ব্যাপার, হের দায়ভার। এই যে মাজারে যে আপনারা মম দেন, আগরবাতি দেন, গিলাপ দেন, টাকা পয়সা দেন, কোনো বুজুর্গ বলে নাই যে আমার এগুলা দাও। কোনো বুজুর্গ বলে নাই যে আমার এগুলা দাও, আমার এই জায়গায় মম ধরাও, আগরবাতি ধরাও, টাকা পয়সা দাও। মানুষ যাইয়া করছে। গোলাপ শাহ মাজারের ভিতরে যেরকম টাকা দেখা কত মানুষ কত মন্তব্য করে, গোলাপ শাহ কোনোদিন বলে নাই যে আমার এখানে টাকা দাও। কারণ আপনার মনে লইছে, আপনি দিছেন, এটা আপনি বুঝবেন। এটা তো হে বেটার দোষ না। কইতে পারবো না হ্যার জীবনীতে যে বলছে যে তোরা আমার এনে গাঁজা খাবি, তোর জায়গায় সিগারেট খাবি, তোর জায়গায় সিদ্ধি খাবি, এগুলা টোকাই পোলাপানের কাজ, যে মাজারের সামনে বৈশা কুকর্ম করা, এটা বুঝতে হবে। তো যদি আপনি খাজা বাবারে দেখেন, আচ্ছা খাজা বাবার কথা বল, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, তাহলে আপনি মি আবার কি এর কষ্ট, আপনি কি এর বেকার? তার মানে হ্যাঁ ওই নেক্সট শুরুতে ধোঁকা দিছে, ঠিক আছে। কিন্তু হাদিসের ভিতরে আমি পড়ছি, রাসূলে পাক বলছে কেউ যদি আমার স্বপ্ন দেখে,
কেউ যদি আমাকে দেখে তাহলে সে আমাকেই দেখলো। শয়তান আমার ব্যাস ধরতে পারবো না, সব ব্যাস ধরতে পারবো, আমার ব্যাস ধরতে পারবো না। তাহলে রাসূলরে যদি দেখে হ্যার জীবন আবার কিসের কষ্ট? যে নবী মুহাম্মদ মুস্তাফারা দেয় হ্যার জীবনে তার কোনো কষ্ট নাই, কিসের হ্যাঁ বেকার? ঠিক আছে, এরকমই উল্টা পাল্টা চিন্তা। মনে রাখবেন পাগলদের কথা, পাগলের কথা যদি আপনি সঠিকভাবে মানেন ভালো, ঠিক আছে। কারণ আমার কথা যদি আপনি সঠিকভাবে মানেন আপনার ইচ্ছা, আপনার জন্য ভালো। যদি না মানেন বাবা, আপনার ব্যাপার। এরকম না যে আপনারা ৭৮ জন মানুষ আইছেন, আপনি করতে আমি পয়সা নিছি, অমন করছি তমন করছি। বাবা, পয়সা আমি চাই না, আপনারা আমার জন্য দোয়া করবেন, ৬২৫ বার বিসমিল্লাহ পড়বেন, ইয়া হাফিজু ইয়া সালামু বেশি বেশি পড়বেন। ইয়া হাফিজু ইয়া সালামু যদি এই জায়গার ৭৮ জন মানুষ আমল করে প্রতিদিন ১০০ বার, আমি পাগল কইয়া দিমু ৫টা জায়গায় হ্যার মউত হবে না। সে কোনোদিন আগুনে পুড়ে মরবে না, সে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরবো না, পানিতে ডুববা মরবো না, হঠাৎ মরবো না, হঠাৎ স্ট্রোক করে মরবো না। ৪ নাম্বার, বিছনায় পইরা ওই বিছনায় পায়খানা প্রস্রাব কইরা সে বুইগ্যা মরবো না। আমি কইতে পারেন কেউ যদি আল্লাহর তকদিরে লেখা, তো আল্লাহ যদি লেখা যেটা থইব সেটা আল্লাহ চেঞ্জও করতে পারবো। আপনি যখন পড়বেন ইয়া হাফিজু ইয়া সালাম, আল্লাহ তুই আমার রহমত কর, আল্লাহ তুই রহমত কর, আল্লাহ ইয়া হাফিজু ইয়া সালাম, হাই হাই আল্লাহ তুই হেফাজতকারী, তুমি সালামতকারী, ওই বান্দার আল্লাহ পাক কোনোদিন ছাইড়া দিব না। তো আপনারা কি করবেন, এই আমলগুলা জারি রাখবেন, যে যে আমল দিছি। আর রজাতের বিষয়টা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝছেন। তো যদি কারো আমল করেন, ইউটিউবে আমল দেখলেই টাস কইরা কইরা বসবেন না, একটু গবেষণা করবেন, আগে দেখবেন ওই লোকটা যদি কামেল হয় তাহলে ফোন দিবেন। আর যদি মনে করেন যে বই দেখে দিছে, তাহলে হ্যাঁ ওস্তাদ দিল কি বই। আমি যে আমালিয়াত পরিচালনা করি, আমার এখানে শত শত বই, একটা বইয়ের ভিতরে আমার আমলিয়াত বাই করতে পারবো না। আমি অনেক কষ্ট করে এগুলা জোগাড় করছি বড় বড় দরবেশদের থেকে। তো যাই হোক বাবা, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। তো ক্লাস আজকে জায়গায় আমি সমাপ্ত ঘোষণা করতেছি। আপনারা সবাই সুন্দর মতো পিডিএফ দিয়ে দিতেছি, পিডিএফটা পড়বেন। আর এই আলোচনাটা আমি ইউটিউবে আপলোড করব, আল্লাহ ভরসা। এবার আসলে হলো টাকার কথা। অনেকে কয় আমার ক্লাস চালু করতে। বাবা, আমি এখন টাকা দিয়ে ক্লাস চালু করতে পারবো না, আমি প্যারার ভিতরে আছি। এদিক দিয়ে আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে, আবার দোকানের বিষয় আছে, আবার অনেক রুগী আছে, ঠিক আছে, এগো আমার দেখতে হয়। হ্যাঁ, কারণ আমার কাছে তদবির হইলো কম পয়সা। কেউ ৩০০০ টাকা দেয়, ৩৫০০ টাকা দেয়, এর লেগে আমার কাছে মানুষ হয় বেশি অনেক। আর আমি আপনাকে যেটা কমু যে আমি এই কাজটা পারুম না, দয়া করে আপনারা আমার জোর করবেন না। ১ মাস না ৪০ দিন আগে আমি কইলাম, ভাই রে বিশ্বাস করে আমি এই কাম পারুম না ভাই, আমার দিস না, আমার দ্বারা হবে না। এরপরও কয় ভাই আপনি করেন, আপনি করেন। আমি কই না, আমি করুম না। কয় ভাই আপনারা ৬০০০ টাকা দিতেছি, আপনারা করেন। আমি টাকা দিতেছি, আমি জানি টাকা ফেরত দিতে হবে তোমার, আমি পারুম না। আমি টাকা লইয়া থুইয়া দিছি, আমি জানি যে কাজ হইব না। তারপরে যতটুকু দোয়া দৈরুদ পড়ছি, এটা আমার আয়ত্তে নাই। কারণ একজন টিচার জানে, হ্যাঁ, কিন্তু ভবিষ্যৎ দেখে না। ছাত্র পড়াইলে কইতে আরে ওই ফেল করবো রে, ওই বি গ্রেড পাইবো, ওই 2 পয়েন্ট পাইবো, আর একটা না ওই প্লাস পাইবো, অভিজ্ঞতা। আমি জানি যেটা হবে না। পরে টাকা দিয়ে দিলাম ৬০০০। আমি কইলাম তো কি আরে ভাই আমারে খাটালি। কয় আমি তো মনে করছিলাম ভাই আপনি পারবেন। আমি প্রথমে কইছি আমি পারুম না, প্রথমে কইছি আমি পারুম না, এরপর আমার খাটালি। পরে চুপ করে রয়েছি। যেটি পারমু সেটি নগদ, কোনো বাকির কাম নাই। যেটা পারমু আজকার ডাজকা কইরা ছেড়ে দিমু। পরশুদিন ফোনটা কইবো না যে ভাই কাম হইলো না কে। যেটা পারুম না বাবা, সেটা পারুম না। তো এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা আমি না করে দিব মুগ্ধা, এটা আমার বলবেন না। যে ভাই আপনি চেষ্টাও করতে কইবেন না, আপনি কোনা আপনারা চেষ্টা করবেন, সমস্যা নাই। চুদুর বুদুর আমি পছন্দ করি না। আর আমার ওই যে পেট ক্লাসের আছে, মনেও থাকে না। ওই এই যে পেট ক্লাসের জায়গায় ৮টা ক্লাস আছে, ওগুলা কোনোটা ৬০০ টাকা আছে, কোনোটা ১০০০ টাকা আছে, কোনোটা ৭০০ টাকা আছে, কোনোটা বশীকরণ ওই ১৫০০ টাকা আছে। যারা আপনাদের করতে মন চায় করবেন, না করলে বাদ দেন, সমস্যা নাই।
আমার অনেক মানুষ হোয়াটসঅ্যাপে জিগায়, এর জন্য আমি এই জায়গায় বলে দিতেছি, যেন 10টা মানুষ হনে হইনা যেন আমার আর না জিগায়, আমার যেন প্যারা না দেয়। তাহলে আমি পিডিএফ দিয়ে দিতেছি। আল্লাহ ভরসা, সবাই বাবা তাহলে ভালো থাকেন। সবার জন্য দোয়া। আপনারা যে 74 জন মানুষ আসছেন, দোয়া করি 1 মাস যেন আপনাদের সাথে কোনো বিপদ আপদ না হয়, এবং যারা মন থেকে দেখলো আপনাদের সবার নিয়ত করে আমি ইয়া হাফিজ হয়ে সালামও করতেছি। আল্লাহ ভরসা, আপনারাও আমার জন্য, আমার ইউটিউব চ্যানেলের জন্য, এবং পুরা উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদ সবার জন্য ইয়া হাফিজ হয়ে সালামও করবেন বেশি করে। মিয়া দেখবেন বাসের ভিতরে বইছেন আমার এমন লোক, বাসের ভিতরে বইছে, বাস অ্যাক্সিডেন্ট করে আছে, 10-12 জন স্পট ডেট। কয় ভাই আমি, আমার কিছু এলো না, আমি বাসার থেকে ইয়া হাফিজ হয়ে সালাম পড়তে পড়তে বাইরেছি, আমার মাথাটাও ফাড়ে নাই। আমি বইছিও বাসের কে 4 নাম্বার সিটে, সামনেই, পিছেও না যে আমার লোক লাগবো না। বলে এই হলো আল্লাহ পাকের নামের বরকত, এবং আপনি মন থেকে পড়ছেন সেটা। তো বাবা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।